ওই যে ব্রিজে যে পিলারটা করছে, এই পিলারটা কিন্তু আরো 4 হাত উপরে গেলে এখান থেকে অন্তত 10 ফুট উপরে করতো। আর সামনে করতে এইভাবে করলে পিলার মধ্যখান দিচ্ছে, পানির সুটটা আসলে এই পিলারটা ভেঙে একবার নিয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, যে বুঝতে পিলারটা পারছি। করছে মধ্যখানে, পিলারটা কিন্তু আসলে করা ঠিক হয় না। পিলারটা হয়তো আরো ভিতরে আর গভীর করছে 3 ফুট বা 4 ফুট হোক 5 ফুট, এখানে কিন্তু গভীর করতে হবে একবারে সেম টু সেম 10 থেকে 15 ফুট নিচে নামতে হবে। আর যে রডগুলো আছে 300 রড দিয়ে এখানে এখানে এটাকে বলা হয় হুম, হুম। ব্রিজ বা মানে কালভার্ট টাইপ। মানে আপনি বলতে চাচ্ছেন ওই যে মধ্যখানে যে প্লেয়ারটা করা হয়েছে এগুলো নদীর এক পাশ দিয়ে করা উচিত। এক সাইড পাওয়া হুম, হুম। উচিত। আচ্ছা, ঠিক আছে। আর যে রডগুলো আছে এই রডগুলো কিন্তু এত হালকা পাতলা, এই যে যে 3 ইঞ্চি গাঁথনির যে রডগুলো আছে এগুলো ঠিক না। এগুলো হতে হবে যে ঢালাই পিলার, যেগুলো আছে 7 ঢালাইয়ের যে পিলার, 4 সুতি হুম, হুম, প্লাস বা 5 সুতি, হুম। এগুলো দিয়ে যে করলে এটা টেক্স হয়ে থাকে পিলারগুলো। 4 সুতি দেওয়া হয়েছে, তবে 4টা করে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, কিন্তু এগুলো ওইভাবে না হবে না, আর একটু মজবুত ভাবে দিতে হবে পিলারটা। পিলারটা আসলে যেমন নিচে যদি ফাউন্ডেশন ঠিকঠাক থাকে, 2 তলা 5 তলা করেন না কেন ভেঙে পড়বে এটা। হুম, হুম, হুম। তো অনুরোধ করবো যাতে আমাদের বেশটা সুমন ভাইয়ের যাতে 6 সুতি রড দিয়ে এটা করলে আরো মজবুত হবে আর দীর্ঘদিন আমাদের টেকসই থাকবে, এই অনুরোধটা করবো আমাদের বেশটা সুমন ভাইয়ের কাছ থেকে। হুম, হুম। যেহেতু এটি বারবার করা হবে না, এটি আপনাদের আবেদন আমাদের যাতে এটি একটু স্ট্রং হয়, যাতে স্ট্রং একটু হয়। মজবুত হয়। কথা আছে না আমার ওখান থেকে বেরোছে সুবর কথা আছে ওইটা তো জলদি করলি তো আমরা আমরা দিতে 10-15 হাজার টাকা লাগে মেম্বার সেমের সাথে আমরা খাদ্য হয় আগামের আগে আমি যাও যেভাবে খরচা জলদি হয়ে লাগা রাস্তা সহায় তখন জলদি করিলে ঈদের আগে তো কমপ্লিট হয়ে যাবে। বড় বড় একটা সরকার কইছে করবো তো শুধু রাস্তা করতে আছে বুঝলি তো সেভেন মনে কিছু বাধা দিছে সম্ভবত কোনো বেটা হয় না দামা গাপ আমরা দামা গাপ কইয়া আজকে তো মসজিদে উঞ্জিলা নিয়ে আসলে সুরেছিল আমরা দামা গাপ কইতাম না সুমনে যে বাবা যে বালাও যেমন হয় ও এমনি দিত এমনি করতো এমনি করতো বালা দেন শর্টে করতো না আমরা 15,000 আমরা দোকান করবো এই মানে যে আমরা করে দিতে টিয়া দে হইদা টাকা লাগবো পুরা আহাম দেন লাগবো শুদ্ধ আজকে পানি হইলে কালকে আহাম কাল করে এখন তো বাগানে বসতে এখানে যোগাযোগ আছে বাগানে লোক আমরা সকালে খাতে যায় বস্তির মানুষ খাতে না আমরা বস্তির মানুষ বাগান যাইতে হয় এই আহাম যদি না দেওয়া যায় আমরা বাগানে লোক আমরা কতগুলো গরিব আমরা অসহায় আরে গাতা রাইডে কমাইছে সাত দিন হইতো গাতা গাতা কমেছে, এখন পানি কি তবে উপরে উঠে থাকে নি? কমাইছে না মানে রড ব্রিজে কোনো লাভ হবে, যেভাবে ব্রিজটা যেভাবে রড দিচ্ছে এইভাবে দিলে হবে না। হবে না এই ব্রিজটার এই যে যে রডটা দেওয়া আছে এইটা আরো 5 হাত উপরে পানি থাকে। তাহলে এমপি সাহেবের কাছে আপনার অনুরোধ গুলা কি? অনুরোধ গুলো হলো যে যে রোড গুলো বসাইছে ওর থেকে আরো যেন 5 ফুট বা 6 ফুট উপর যেন থাকে, রাস্তার অন্তত 6 ফুট। 6 ফুট থাকলে এই রাস্তার যে আমি যেখানে দাঁড়াইছি এই রাস্তার আরো 6 ফুট উপরে থাকলে পানির কোনো ধরনের ব্যাগ থাকবে না, মানুষ যাওয়া আসা যেন কোনো সমস্যাই হবে না এখানে। আর অনুরোধ করবো যাতে এই রাস্তাটা হওয়ার পরে যাতে কোনো ধরনের কারচুপি বা ধরনের না কাজ হয়, যাতে কাজ যেন ভালো হয়। এই বছর কাজ করলো আর 2 বছর পরে ভেঙে গেল বা এইগুলো আসলো, কারণ যেহেতু এটা আমাদের আমতলী রাস্তার যে সুতাং নদীতে আসছে, এই সুতাং নদীতে কিন্তু অনেক অনেক আমন আল্লাহ দুলনার যে পানিগুলো আসে এই রাস্তা দিয়ে আসে। এটা আসলে পরে অনেক অবাক পারি না থাকে। ওইটা পারি না তুই আমি যেখানে দাঁড়াইছি এইখানে আমি যেখানে দাঁড়াইছি এই জায়গার মধ্যে যে দাঁড়ানো যায় এখান থেকে 6 ফুট পানি থাকে, তো অনেক উপরে উঠে। অনেক ঊর্ধ্বে ওঠে পানিটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের এমপি সাহেব যদি আপনার এই বক্তব্য দেখে থাকেন তাহলে উনি যত সম্ভব চেষ্টা করবেন যে এই ব্রিজটা আরো উপরে উঠানোর। জি 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 আমরা এটুকু আশা করতে পারি ওনার কাছ জি থেকে। জি আমরাও ওনার কাছে আমাদেরকেও বলবেন চা শ্রমিক পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আর উনি যে আমাদের চা শ্রমিক বিষয়ে সংসদে যে কথাগুলো বলছে আমাদের চা শ্রমিক পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। উনি তো আপনাদের ওই যে কি টাকা দেওয়া হয় নাকি, ওই 5,000 টাকা দেওয়া হয়। এই বিষয়ে অনেক কথা বলছেন। হ্যাঁ, উনি বলেন। পেয়েছেন না তো, আপনারা তো পেয়েছেন এই হ্যাঁ বিষয়ে। পেয়েছি। আর অনেক দুর্নীতি আছে, উনি বলছে যে এই যে দুর্নীতিগুলো যারা যে যাদের নামে টাকা পায় ওনারা পায় না, এগুলো তালিকা লিস্ট দেওয়ার জন্য বলছে। আর যারা ওই যে সরকারে যে মিনি পাকা ঘর দেওয়া শেখ হাসিনার মাধ্যমে এইগুলা যারা টাকা নিচ্ছে, যেমন 50,000 40,000 ওদের তালিকা দেওয়ার জন্য বলছে অতি তাড়াতাড়ি আমাদেরকে যদি দেন এটা আমি ওনাদের যেভাবে যেভাবে ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা আমি করবো, উনি এই কথা বলে গেছে। আচ্ছা দাদা, এই যে এখানে ব্রিজটা হইতেছে এটি নিয়ে আপনাদের অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি হয়েছে যে ব্রিজটা তো শক্ত দেওয়ার দরকার, এটাতে সবসময় পানি সবসময় বেশি থাকে যাতে উঁচুভাবে হয়, এদিকে এদিকে আরো যাতে আরো এতে রিং যাতে বেশিভাবে দেওয়া হয়, যাতে উঁচাভাবে হয় নিম্নভাবে। আমাদের আজম খানের ছাত্রছাত্রীরা প্রায় সময় যায়, আমরাও প্রায় সময় বাজার হাট যাই, আমাদেরও অসুবিধা হয়, এর কারণে যাতে ব্রিজটা আমাদের ভালোভাবে হয়।
যাতে মজবুত করে যাতে ব্রিজটার ভাই আমাদের এই ব্রিজটা করে দেয় সুন্দরভাবে, যাতে আমরা সবাই মিলে তাকে ভোটে জয়যুক্ত করে পাশ করেছি, যাতে সুন্দর করে ব্রিজটা আমাদের হয়। এটা আমার ব্রিজ ভাইয়ের কাছে। তো যেভাবে কাজ হইতেছে এটা কি হইতো না নাকি আরো না না, গর্জিয়াস এইভাবে হইতো? কাজ হইলে হইতো না, এরকম নর্মালি ভাবে যদি কাজ হয় তবে হবে না। এখানে পানির স্রোত কেমন? এই জায়গাতে পানির সবসময় বেশিই থাকে, এটা তো মেইন আমাদের গাং, এই গাং দিয়ে আমাদের সবসময় প্রায় বাজার যেতে হয়। আপনারা কি দেখেন আরো মজবুত তো আরো ফ্লোর তো আরো ব্রিজ আরো উপরে উঠবে, যাতে মজবুত ভাবে হবে, যাতে সুন্দর হবে ব্রিজটা, যাতে আর যাতে রড সিমে যাতে বেশি ভাবে দেওয়া হয় যাতে এই পুলের মধ্যে। এখানে এরকম ভোগান্তিতে কত বছর ধরে আছেন? এই ভোগান্তিতে আমরা তো অনেক, আমরা মন্ত্রী দেখলাম মুস্তফা শহীদ, এই আমাদের মাহবালি, তারপরে আরো অনেক এমপি টেমপি হয়ে গেছে, দেখা গেছে, তারপরে এটা তো করতে পারে নাই। ওনাদের কাছে কি আপনারা ব্রিজ চাইছিলেন? হ্যাঁ, ব্রিজ তো চাইছিলাম কিন্তু তারা করতে পারে নাই। সুমন ভাই আমাদের এই ব্রিজ করে দিয়েছে, যাতে ভালোভাবে করে দেয়, তাকে আমরা ভালোবাসি, সবাই গ্রামের মানুষ তাকে সম্মানিত করি, এর কারণে আমাদের যাতে ব্রিজটা সুন্দরভাবে হয়। আচ্ছা, এই যে আপনারা ওই যে শতং বাজারে কি আপনারা যাওয়া আসা করেন? হ্যাঁ, আমরা শতং বাজার প্রায় সময় আমরা যাওয়া আসা করি, প্রায় সময় আমাদের বাজার হাট করতে হয়। তারপর আমাদের আপনাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া কোন পাশে করে, নদীর এই পাশে নাকি ওই পাশে? হ্যাঁ, আমাদের লেখাপড়া করে তোমার পাইকপাড়াতে, গণেশপুর স্কুলে লেখাপড়া করে। তাইলে তো এই ব্রিজটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই ব্রিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মাদ্রাসাও আছে। হ্যাঁ, মাদ্রাসা আমাদের আজম খান থেকে প্রায় ছাত্ররা যাতে মাদ্রাসায় যায়। তারপর আমাদের স্কুল আছে গণেশপুরের মধ্যে, হাই স্কুলে, যাতে আমাদের ছোট ছোট মেয়েদের যাতে এই লেখাপড়া যাতে করার সুযোগ সুবিধা করে দেয় যাওয়ার জন্য। এই ব্রিজেই তো আমাদের দরকার খুব গুরুত্বপূর্ণভাবে, যাতে মজবুত হয়, যাতে এই এলাকার আমাদের যাতে খুব ভালোভাবে মানুষ। সুমন ভাই, আমরা জানি, আমরা চুনারুঘাট মাধবপুরের ভোট দিয়ে ব্যারিস্টার সুমন ভাইকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি। আসলে আমাদের এই অনেক মন্ত্রী এমপি অনেক আসেছে, কিন্তু আমাদের এই যে ব্রিজটি সুমন ভাই অতি শীঘ্রই আমাদের ব্রিজটি করে দিয়েছেন। আসলে ব্রিজটি যাতে সুন্দর হয় এবং উঁচু হয়, এখানে যেন কোনো কারচুপি কাজ না হয়। হ্যাঁ, আমাদের এই লস্করপুর আজম খান এবং মারুলুরা শতং মানুষের এই ব্রিজে অনেক চলাচল করে। যদি ব্রিজটা সুন্দর হয় তাহলে আমাদের খুব ভালো হবে। আসলে সুমন ভাই সারা বাংলাদেশের একজন এই ফারাকেষ্ট। আচ্ছা, সুমন ভাইয়ের আপনারা প্রায় কতদিন পর এই বৃষ্টি পেয়েছেন? 40 বছর, আমরা 40 বছর পর আমাদের ব্যারিস্টার সুমন ভাই এই ব্রিজটি আমাদেরকে এই উপহার হিসাবে দিয়েছেন। এর আগে কি আপনারা কারো কাছে গিয়েছিলেন? এর আগে আমরা কারোর কাছে যাইনি, মন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই ব্রিজটি মন্ত্রীর কাছ থেকে আমরা পেইনি। যেহেতু আমাদের চুনারুঘাট মাধবপুরে আমাদের বাড়ির কাছে ব্যারিস্টার সুমন ভাই আমাদের এমপি হয়ে এসেছেন, তাই আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছ থেকে আমরা এই ব্রিজটি পেয়েছি। তা আসলে উনি যে ব্রিজটি করে দিয়েছে, যদি মজবুতভাবে করে দেন তাহলে অনেক আমাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন। তো ব্রিজটা শুনবা যে ব্রিজটা দিয়েছেন ঠিকঠাক মতো কাজ হয়নি? আমাদের যে এই ব্রিজটা দিছে এখানে 3 ফুট গভীরতা আছে। এখানে 3 ফুট যদি গভীরতা থাকে তো আমাদের এই ব্রিজটা টিকবে না। আমার মনে হয় গভীরতা যদি দিতে হয় তো ব্রিজটার নিম্ন 10 ফুট দিতে হবে। তো আমাদের যে রডগুলো দিছে এই রডগুলো কিন্তু সঠিক না, 3টা রড, এটা তো ব্রিজটা টিকবে না। তা আমরা ব্রিজটা সুমন ভাইয়ের কাছে আমরা এটাই চাইবো যে আমাদের ব্রিজটা শক্ত মজবুত করে দেওয়ার জন্য। সামনে একটা কালা মানিকচর মাজার আছে, আমাদের যে স্কুল একটা আছে গণেশপুর স্কুলটা, পাশাপাশি একটা মাদ্রাসা আছে। আমাদের বাগান থেকে অনেক চা শ্রমিকরা যায়, অনেকরা পড়ালেখা করে, ছাত্ররা যায়, আমাদের চা শ্রমিকরা কাজ করতে যায়। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যে সময় পানির যে সুদ হয় ওই সময় আমরা কিন্তু পাড়ি দিয়ে যাইতে হয়, সাঁতার কাটিয়ে যাইতে হয়। আর যারা ছোট রয়েছে তারা যাওয়া আসা করতে পারে নাই। তো আমি এটাই বলবো যে ব্রিজটা যাতে মজবুত হয়, ভালো হয়, শক্ত হয়। শক্ত যদি হয় আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমরা এটাই অনুরোধ করব যাতে খুব মজবুত হয় আর কি। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আর আমাদের এটা হলো দীর্ঘদিনের আশঙ্কা আর কি। অবশ্যই মেম্বারের বয়স 45। আমি 2004 থেকে এই অর্থ এলাকায় আমি মেম্বারে মানে নির্বাচিত এলাকা, এই এলাকাটা। তো আপনি কিছু করতে পারলেন না এখানে এই না, পর্যন্ত? আমি তো কিন্তু মাহবুবুল সাহেবের কাছে গেছি, অনুরোধ করছি ওনাকে আমার দরখাস্ত আছে, আমি কালভার্টের জন্য দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, ওনার দিচ্ছি কইরা, কিন্তু আমার অন্তত আমার এলাকার
কোনো উন্নয়ন কাজ হয় না। আমার পরিবার লস্করপুর আসতে আমার বাড়ির পাশ শতগুলো দিয়ে রাস্তাটা আসছে, যদি দেখেন আমরা প্যাকের মধ্যে প্রায় হাঁটু পানি দিয়ে নামতে হয়, চলতে হয়, কিন্তু একটা সলিং বলতে নেই আমাদের এলাকায়। আপনি মেম্বার হয়ে আপনি একটা কাজ আনতে পারছেন আপনার। আমি শুধু আমারটা আমি বলি, আমি আনছি বলতে আমি এলজিএসপি যেগুলো কাজ পাইছি, এলজিএসপি এই এলজিএসপি থেকে কিছু কাজ করেছি, আমার লাইন ঘুরে যেগুলো পেক টেক হয়ে যায় এইটুকু করতে পারছি। কিন্তু এর উঠবে যে আমরা মন্ত্রী মহোদয় হোক, যে এমপি সাহেব আসছে এদেরকে দিছি, উনিরা কোনো আমার দ্বারা দোষে আমার কোনো এরা নেই। মানে আপনি মেম্বার থাকাকালীন সময় আপনি অনেকবার বহুবার গিয়েছেন মন্ত্রী সাহেবের কাছে? অনেক কাছে আমার কাছে এখনো দরখাস্ত মানে ফাইল টু ফাইল রয়ে গেছে, পরে দেখাইতে পারবো না, সিএল ছাপ্পর সব কিছু আছে। কোনো ধরনের কোনো অবদান অনুদান কোনো অনুদান আমি পাই নাই। আমার কাছে রিসিভ কপি গুলো টোটাল আছে আমার কাছে, দেখি আমি যদি দয়া করে আমি যদি পাই। আচ্ছা, তো এখন যে সুমন ভাই এমপি হয়েছেন, এখন কি আপনারা গিয়ে কাজ ওনার কাছ থেকে আনতে হয় নাকি উনি নিজে ইচ্ছাকৃত ভাবে দেন? না, ওনার সাথে ফোনে কথা বললো, উনি ফোনে করলে ওকে ওকে ওকে, কোনো দরখাস্ত দেওয়া লাগে না? কোনো দরখাস্ত কোনো অ্যাপ্লিকেশন না, কিছু লাগে না? দিতে হয় না। ওনাকে যদি বলে ঠিক আছে আমি পিআই সাহেবকে পাঠাচ্ছি বা পিআই সাহেব যান মেম্বার সাহেব, আমি বলেছি উনি জরিপ করে যে আমি কাজ করে দেবো। এমন এমপি তো প্রয়োজন, তাই না? অবশ্য ওনাকে এই বছর না, উনি যদি আমাদের যে প্রাণের চেয়ে প্রিয় হয়ে গেছে, একটা গান বলে প্রাণের চেয়ে প্রিয়, উনি আমাদের প্রাণের চেয়ে প্রিয় হয়ে গেছে, এটা বাস্তবে। শ্রমিক জাতি গতবার যে ভোট দিচ্ছে ওর চেয়ে দ্বিগুণ ভোট না, 100-র মধ্যে 99 ভোটেই ওনার থাকবে। তো আপনারা চা শ্রমিকের তো সবসময় নৌকায় বুট দিয়ে আসেন, তাই না? হ্যাঁ। তো এবছর এইগুলা দিলেন কেন? এইগুলোকে দিচ্ছে আমরা ব্যক্তি দেখছি, ব্যক্তি কাজ করবে, উনি ব্যক্তি দেখছি বিধায় উনি কাজ করতেছে, আমরা তো বাস্তবে প্রমাণ দেখছি। ব্যক্তি দেখছি, ব্যক্তি কাজ করতেছে ভালো, আগামী উনি আরো কিছু কাজ করবে। উনি সংসদে আমার চা শ্রমিকদের বিষয়ে অনেক কিছু কথাবার্তা বলছে, তাইলে তো উনি আমাদের ব্যক্তি ভালো না? আজকে দীর্ঘ 40 বছর সংসদে কোনো চা শ্রমিকের বিষয়ে কোনো কথা হয় না, ঠিক কোনো কথা হয় না। হ্যাঁ, চা শ্রমিক বলতে যে দেশের মধ্যে কিছু আছে এরকম কোনো কিছু আমাদের মজুরি সম্বন্ধে, আমার বোনাস সম্বন্ধে, আমাদের বোনাস সম্বন্ধে এই বছর দেখেন খুব লজ্জাজনক। এই বছর বোনাস আমরা যে বোনাস পাই 4000 টাকা, এখন আমাদেরকে বলতেছে আপনার বোনাস পাবেন 1500 করে। গত আর পেয়েছেন গত জীবনে? আগে পেয়েছিলাম কি যেগুলো আমাদের চুক্তিবদ্ধ, এখন আমাদের টাইট করে দিচ্ছে, টাইট বলতেছে 1500 পাবে। 1500 দিয়ে কাপড় চোপড় বিভিন্ন এভরিথিং খরচে শ্রমিকদের চলারই দেয় আছে। অনুরোধ করবো যে ব্যারিস্টার সুমন ভাই যাতে আরো যেন আমাদের শ্রমিক বিষয়ে যাতে আরো কিছু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইগুলা যেন তুলে ধরে। উনি ধরবেন, আসলে উনি তো আপনাদেরকে নিয়ে কথা বলা অলরেডি শুরু করে দিয়েছেন। না, শুরু করছে, উনি আবার বলবে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে উনিও খুব কাছের মানুষ, আমাদের মনের মানুষ। আমরা আসলে একটা কথাই বলে বঙ্গবন্ধু ঘাঁটি, ঘাঁটি চা শ্রমিক জাতি, ওনার যে নৌকার যে ঘাঁটিটা হলো চা শ্রমিক জাতি। কিন্তু উনি হয়তো বলতে পারে যে এই বছর আপনারা কে দিলেন কেন? বেশার সুমন ভাই ব্যক্তিগতভাবে ওনাকে আনছি, উনিও তো আমলিকেরই। উনি আওয়ামী লীগের। উনি আমলিকের, আমরা জানি উনি আমলিকের। আর উনি আসছে বিধায় আজকে আমাদের এলাকায় একবার বিভিন্ন দেখতেছে, মাধবপুর, চুনাঘাট, অত্র এলাকায় যেখানে যাইতেছে ওনার উন্নয়ন কাজই দেখতেছে। ওনার কোনো জায়গার মধ্যে ঘাটতি অপূর্ণ আমি দেখি নাই, যে কোনোখানে হইতেছে না। কে ভোট দিচ্ছে কে দিচ্ছে না সে উনি ওইগুলো দেখে নেয়। ওনার হচ্ছে কোন জায়গায় কাজ রয়ে গেছে বাকি অপূর্ণ কাজগুলো করার জন্য উনি পিআই সাহেবকে পর্যন্ত চাপ দিচ্ছে। যেদিন আজকে 1 মাস হয় নাই, 20 দিন আগে আসছেন আমাদের পিআই সাহেব, আমাদের সোনাইঘাট পিআই সাহেব আসছে, আমাদের 4 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদ আলী চেয়ারম্যান সাহেব যে আসছে, ওনাকে নিয়ে আসছে। ওনাকে চাপ দিছে যে শুধু আজম খান্নার দেওয়ান যেখানে যেখানে ব্রিজগুলো আছে যেগুলো হইতেছে না এইগুলো আপনার তৈরি করে আমাদেরকে ম্যাপ করে দেন। তো ব্রিজটা তো ওই যুগে, কিন্তু ওই সামনে তো দেখা যাচ্ছে যে এখানে রাস্তাগুলো অনেক ভাঙা। ওই যে সামনে আপনাদের ওই আজম খানের কাছে তো এখানে নদীর কাছে রাস্তাগুলো ভাঙা, গাড়ি যাবে না। তো এগুলা কি হবে? এগুলা নিয়ে আপনারা কিছু বলবেন নাকি? এটা আমাদের দাবি আছে। আমাদের ব্রিজটা হওয়ার পরে আমাদের জানে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা একটু যেন উনি একটু না, আমি বলবো যে রাস্তাটা অন্তত ভালো করে যে আমাদের করে দেয়। সামনে যে একটা ব্রিজ ম্যাপ করে দিয়েছে, 2টা ব্রিজ, এই রাস্তা সামনে এখানে একটা ব্রিজ আসলো না আগে? ছিল, এটা ভেঙে গেছে। হ্যাঁ, তো এই ব্রিজটা কি আবার হইব? এটা হইব, এটা ব্রিজের সুমন ভাইয়ের যে ব্যাপারে যে পিআই সাহেবের পাঠাইছে উনি ওইটাও মেপে নিয়েছে, পিআই সাহেব মেপে নিয়েছে। ওনার কাছে একটা দাবি জানাও যে আমরা এখানে মানে অনুষ্ঠান করতাম, খালা মানুষকে ওনারা পাইতাম। আর আমরা যদি আমি যেখানে দাঁড়াইছি এটা হলো কালামাসি এরিয়া, এটা আমার ওয়ার্ডে। আমরা যদি সামনে অনুষ্ঠান করি তবে সুবাদায় পাবো, ওনাকে কেন পাবো? এই ব্রিজটা হলে উনি আসতে খুব কাছে হবে কালামানিক স্যার, আমার পাশেই কালামানিক স্যার। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, উনি তো এসে নিজে এসে উদ্বোধন করবেন ব্রিজটা, তো আপনারা চাইলে তখনই অনুষ্ঠান করতে পারেন, আবার ওনাকে দাওয়াত করতে পারেন। অবশ্যই অনুষ্ঠান করবো, যে উনি যদি আসেন ওনার সাথে আমরা কথা বলবো, সাক্ষাৎ করবো,
সাক্ষাৎ করার পর ওনার সাথে ফোনও কথা বলবো, করার পর উনি কবে কোন দিন সময় দিতে পারবেন। শুনছি উনি নাকি বাহিরে আছে, হ্যাঁ আমেরিকাতে আছেন। আমেরিকাতে আছে। উনি আসলে ওনার সাথে ফোনে কথা বলবো, ফোনে কথা বললে উনি যদি সময় দেয় তা আমরা একটা অনুষ্ঠান করে নেবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।